আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। তাহলে আজকে এই লাল পাঞ্জাবিটা আঁকবো। এর জন্য প্রথমে আমার কার্বন পেপারটা লাগবে। আমি যদিও এখানে এঁকে নিয়েছি, তো আঁকার জন্য যে আমি ডিজাইনটা এঁকেছি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিনবারে এঁকেছি। প্রথমে একবার দেখেছি কেমন লাগে, তারপর এই ডিজাইনটা এঁকেছি। এই ডিজাইনটা কাস্টমাইজ করা ডিজাইন, মানে আরেকজনের আঁকা ডিজাইন, সেটা আমার ভালো লেগেছিল। তখন আমি চিন্তা করেছিলাম আমার ভাইয়ের যে পাঞ্জাবিটা করব সেটার মধ্যে করব। তো এখানে আমি জাস্ট আঁকার পরে আমার নেক্সট স্টেপ হচ্ছে কালার করা। তো কালার করার জন্য আমি এখানে যে তুলিটা নিয়েছি এটা হচ্ছে 000 সাইজ, মানে একটা তো 0 সাইজ বাজার বিক্রি করে, এটা হলো 000 সাইজ। তো এই তুলিটা সাধারণত সুবিধা হচ্ছে আউটলাইনগুলো ভালোভাবে করা যায়। তো এখানে আমি জাস্ট একটা আউটলাইন দিয়ে নিচ্ছি। এই পুরো জায়গাটা কিন্তু আমি রং দিয়ে ভরাট করে দিব ডিজাইন অনুসারে। তো এখানে আমি জাস্ট সিম্পলভাবে আস্তে আস্তে করে দেখাচ্ছি, আপনারা যারা নতুন আছেন তাদের সুবিধা হবে আশা করি। মান্ডালা ডিজাইন কিভাবে কাগজে আঁকতে হয় তা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখানে আমি সাদা কালারটা ইউজ করছি। তো অনেকেই কনফিউজড হয়ে যায় যে হোয়াইট পেস্ট আর সাদা কালার এক কিনা। তো আপনারা যদি সাদা কালার কিনতে যান, সাদা কালার কিন্তু বাজারে নেই। হোয়াইট পেস্টের সাথে এনকে আর একটু বাইন্ডার মিশিয়েই কিন্তু যে সাদা কালারটা তৈরি করা হয়। তো অ্যাক্রিলিকের সাদা কালারটাও ইউজ করতে পারবেন আপনারা, আর হোয়াইট পেস্টের সাথে যে এনকে বাইন্ডার দিয়ে যে কালারটা তৈরি করে এটাও ইউজ করতে পারবেন। তো আপনাদের ইচ্ছে মতো এখানে সাদা কালার একটা দিয়ে ইউজ করবেন। এই পাঞ্জাবিতে কিন্তু আমি সাদা কালার ছাড়া অন্য কোনো কালার ইউজ করছি না। সেই ক্ষেত্রে আপনাদের শুধু একটা কালারই প্রয়োজন হবে এই পাঞ্জাবিটা তৈরি করতে গেলে। ডিজাইনটা কিভাবে পাঞ্জাবিতে উঠাতে হয় এই নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, আমার পাঞ্জাবির আরও টিউটোরিয়াল রয়েছে, ওগুলো আপনারা দেখতে পারেন। তো এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি যখন কাজ করতে করতে কিন্তু দেখা যায় যে ব্রাশটা রয়েছে, ব্রাশটার মধ্যে রং জমে যায়, সেটা শক্ত হয়ে যায়। তখন আমাদের উচিত যে পানির মধ্যে দিয়ে ভালো করে রংটা ধুয়ে তারপরে একটা কোনো কাপড়ের মধ্যে মুছে তারপরে কাজ করা। আমি যদি ব্রাশটা পানি দিয়ে মুছে আবার রং নিয়ে কাজ করি, সেক্ষেত্রে যদি না মুছে কাজ করি কাপড়ে কিন্তু রং ছড়িয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনটার মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হবে। একবার রং ছড়িয়ে গেলে এই রং ঠিক করা কিন্তু বেশ কঠিন হয়ে যায়। তো আপনারা অবশ্যই যখন ব্রাশ ধুবেন অবশ্যই মুছে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাজগুলা যারা করেন হ্যান্ড পেইন্টের কাজ, আপনাদের কাজগুলা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারবেন, আপনাদের সমস্যাগুলো আমার সাথে শেয়ার করতে পারবেন। আমার গ্রুপ রয়েছে, সেখানে আপনাদের কাজের কিন্তু সেল পোস্টও দিতে পারবেন। তো আমার পেজে যারা সংযুক্ত হননি, পেজে সংযুক্ত হয়ে যাবেন। ওইখানে গেলে কিন্তু আপনারা আমার গ্রুপটাও পেয়ে যাবেন। ওখান থেকে আমার পেজের নাম গার্নিশ উইথ সুমনা। আপনারা আমাকে ইনস্টাগ্রামেও পাবেন গার্নিশ উইথ সুমনা নামে। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি লিংক দিয়ে দিব, ওইখানে ক্লিক করে সরাসরি চলে যেতে পারবেন। তো এখানে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে রং ও কেমিক্যাল প্রোডাক্ট সেল করার জন্য। তো তাদের জন্য কিন্তু এখন আমি সেলও করা শুরু করছি। তো এখানে একটা কনফিউশন থেকে যায় যে আমরা বা ইউটিউবাররা বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন বাংলাদেশের যে পাইকারি বাজার, সবচেয়ে বড় বড় পাইকারি বাজার, ওইখানে গিয়ে আমরা কিন্তু ভিডিওটা করি। তখন আমরা যখন অনলাইন থেকে কিনতে যাই ওই দামে কিন্তু আমরা কিনতে পারবো না, কারণ ওরা তো পাইকারি সেল করে, বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার। তো আমরা যদি ওই জিনিসটাই লাইব্রেরি থেকে কিনি ওই দামে কিন্তু ওরা সেল করে না। তেমনভাবেই আমরা যখন অনলাইন থেকে কিনবো তখনও ওই পাইকারি দামটা খুব কমই পাওয়া যায়। একদম খুবই কয়েকজন দোকানদার যদি অনলাইনে সেল করে সেক্ষেত্রে আলাদা কথা। তো এই ক্ষেত্রে আপনাদের এই কনফিউশনটা হচ্ছে, যদি আপনাদের বাড়ির আশেপাশে ঢাকা হয় তাহলে আপনারা বড় পরিসরে ক্রয় করলে অবশ্যই নিউ মার্কেট বা চকবাজার থেকে কিনে নেবেন। আর যদি দেখা যায় আপনার ঢাকা যাওয়া আসা খরচ অনেক পড়ে যাচ্ছে সেক্ষেত্রে অনলাইনে ক্রয় করবেন। আর অনলাইনে ক্রয় করার জন্য অবশ্যই আপনার যেটা মাথায় রাখতে হবে, একটু বড় পরিসরে ক্রয় করবেন। শুধুমাত্র একটা রং, একটা তুলি, একটা এরকমভাবে অর্ডার করবেন না, তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনার কুরিয়ার খরচ আপনার ডাবল হচ্ছে। কিছুদিন পর আরেকটা কিছু অর্ডার করলেন। এর জন্য যখন অনলাইনে কিনবেন অবশ্যই খেয়াল রাখবেন মাথায় যে বেশ কিছু যা প্রয়োজনীয় প্রোডাক্ট আছে একসাথে নেওয়ার জন্য। আর যদি আপনারা পারেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যদি নিউ মার্কেট, চকবাজার এইসব জায়গা থেকে আপনারা গিয়ে সংগ্রহ করতে পারেন। এখন অনেকে প্রশ্ন হতে পারে, আপু আপনি যে পাঞ্জাবিটা
আঁকাআঁকি করছেন বা পেইন্ট করছেন, এটা কি পাঞ্জাবি? আমার এখানে যে পাঞ্জাবিটা আছে এটা হচ্ছে ধুপিয়ান পাঞ্জাবি। ধুপিয়ান পাঞ্জাবির কোয়ালিটি মোটামুটি। আমার যে কাস্টমার, আমার ভাই, সে পাঞ্জাবি অনেক যে পরবে এই পাঞ্জাবিটা এরকম না। তো তার পাঞ্জাবির কোয়ালিটিও আমি রেখেছি মোটামুটি। আপনারা যদি একদম স্ট্যান্ডার্ড একটা ভালো কোয়ালিটির পাঞ্জাবি কিনতে চান, সেক্ষেত্রে চিনি গুঁড়া, নয়তো আড়ং কটন, নয়তো আসল খাদি। হ্যাঁ, খাদির নামে যে এত নকল খাদি রয়েছে, তাই আমি অবশ্যই আপনাদের সাজেশন দিব ভালো দেখে খাদি কিনেন, না হলে কেনার দরকার নেই আড়ং কটন কিনেন। কারণ খাদির এত ডুপ্লিকেট বের হয়েছে যে আপনার আসল খাদি চেনা খুবই কঠিন হয়ে গেছে। পাঞ্জাবিগুলা বিভিন্ন গ্রুপে দেখবেন, আবার অনেকেই সেল করে। তো আপনারা ওইখান থেকেও কিনতে পারেন অনলাইনে, অথবা আপনারা অফলাইনেও কিনতে পারেন এক কালারের পাঞ্জাবি। সেই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে ভালো হবে যদি আপনারা একটু যেয়ে দেখে শুনে কেনাকাটা করেন। আর এছাড়া যদি আপনারা অনলাইনে কেনাকাটা করেন, অবশ্যই একজন ভরসাযোগ্য মানুষ থেকে নেবেন, তাহলে বোঝা যাবে। কারণ পাঞ্জাবির ছবিতে দেখতে যেরকম, এই যে আমার পাঞ্জাবিটা দেখছেন ছবিতে কিন্তু বেশ মাশাল্লাহ, কিন্তু ওটার কোয়ালিটি কিন্তু মোটামুটি। তাই এর জন্য সবসময় বলছি যে আপনারা অবশ্যই দেখে শুনে কিনবেন, যে পাঞ্জাবির কোয়ালিটি কীরকম এটা একটা মানুষের উপর নির্ভর করে, সে আপনাকে ঠকাবে কিনা এরকম দেখে পাঞ্জাবি ক্রয় করার চেষ্টা। এখানে যে ডিজাইনগুলো আছে বেশিরভাগ কাজই আমি দেখা যায় যে অফলাইনে করার চেষ্টা করছি। এর কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে যে মান্ডালার কাজগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার অনেক মনোযোগ দিয়ে একদম সামনে থেকে বসে কাজটা করলে বেশি সুবিধা হয়। সেই ক্ষেত্রে আপনার মান্ডালা কাজ করার জন্য অবশ্যই আগে একটু আঁকাআঁকির চর্চা করে নেবেন। প্রথমে কাগজে আগে ভালোভাবে এঁকে নেবেন ডিজাইনটা কয়েকবার, তারপর ওই ডিজাইনের উপরেই কালার করার চেষ্টা করবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন 3 নাম্বার তুলি, আবার দেখা যাচ্ছে 000 নাম্বার তুলি রয়েছে। তো যে কাজগুলো দেখেন এখানে যে আমার ভরাটের কাজগুলো রয়েছে, তো এই ফিল আপের কাজগুলো আমি জাস্ট বড় তুলি দিয়ে করে নিয়েছি, তাহলে আমার সুবিধা হবে। আমি যদি এখানে 000 সাইজের তুলি দিয়ে করি তাহলে আমরা অনেকটা সময় লাগবে। এর জন্য তুলি আপনার কাজের সুবিধা অনুযায়ী তুলি ইউজ করবেন। এই ক্ষেত্রে আপনার যেমন সুবিধা হয় ওই তুলি দিয়েই কাজ করতে হবে। আউটলাইনটা আপনার যেহেতু সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আউটলাইনটা আপনার 0 সাইজ বা 000 সাইজের তুলি দিয়ে করলে সুবিধা হয়। কাজ শেষ হওয়ার পর 24 ঘন্টা পরে আমাদেরকে আয়রন করতে হবে। অবশ্যই আয়রনটা উল্টো পিঠে করতে হবে। আবার আমরা যখন কাপড় রোদে দিব, এটাও কিন্তু উল্টো পিঠেই রোদে দিতে হবে। তো এখানে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, শো করার জন্য কিন্তু এখানে এভাবে দিচ্ছি। আমি ডিজাইনটাও উল্টে দেব, অপোজিট ডিরেকশানেও দিয়ে দেবো, পাঞ্জাবিটাও কিন্তু উল্টে দিব। উল্টে দেওয়ার কারণ হচ্ছে রোদটা যাতে আমাদের ডাইরেক্ট সানলাইটটা যাতে পাঞ্জাবিতে না লাগে। নর্মালি আমরা যখন কাপড় এগুলো ধুবো তারপরে কিন্তু যখন রোদে দিব তখনও উল্টে রাখবো। আর এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ধোয়ার ক্ষেত্রে কিন্তু আমরা শ্যাম্পু দিয়ে ধোয়ার চেষ্টা করব। আর ডিটারজেন্ট দিয়ে ধুলেও সেক্ষেত্রে বেশি ঘষা মাজা করা যাবে না। এখন আমি জাস্ট আমার পাঞ্জাবির ফটোশ্যুট করব। এই ছবিগুলো আমি আমার ফেসবুক পেজ এখানে আপনারা দেখতে পাবেন। তো এভাবেই আপনারা যখন বিজনেস করার জন্য পাঞ্জাবি বা কাপড় করবেন, তারা অবশ্যই ভালোভাবে ফটোশ্যুট করে নেবেন, তাহলে ক্রেতার বা কাস্টমারের দৃষ্টি আকর্ষণ ভালোভাবে করা যায়। সো আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, লাইক কমেন্ট দিতেও ভুলবেন না। নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।